কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না। হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলাই ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাত রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। সাহসটা কত বড় আরে মা মারুনের আগে দিছিল না দেখ এটা কি হলো দাদি? আব্বাকে কম দায়িত্ববান? ওটা একটা কুলাঙ্গার। এটা তুমি কি বললা দাদি? এনিওয়ে আপনি খালি একবার আমাকে পারমিশন দেন, আমি ওকে ধরে ওর মানে কি বলবো ওর হিপের চামড়া তুলে ওখানে আমি চুল লাগিয়ে দেবো। ইয়েস গুড। হ্যাঁ দোস্ত তুই এটা পারবি। আমাকে গোনায় না ধরার কি আছে? আমি কথাটা ওই সেন্সে বলি না। কোন সেন্সমেন্স আমি বুঝি না। এটা একটা দুর্গন্ধযুক্ত বিষয়, আর এই দুর্গন্ধযুক্ত বিষয় নিয়ে ঘাটাঘাটি করলে দুর্গন্ধটা ছড়াবে। ছড়ালেও কিছু করার নেই, কারণ আই ওয়ান্ট টু ডু ইট। তুমি শুধু বলো যে খালু এটা করতে পারবে কিনা আমার জন্য। তুমি আব্বারে চিনো? হ্যাঁ পারবে মানে এমন কোনো কাজ নাই বাংলাদেশে যেটা আব্বার পক্ষে সম্ভব। এটা তো একটা মামুলি ব্যাপার। আর এই সব এই যে বিচার আচার তো আব্বা এগুলো তো এই শাস্তিগুলো কারা দেয়? চোর বাটপারদের দেয়। ও যেহেতু একটা হাই লেভেলের বাটপার, ওর অন্য একটা ডলা দিতে হবে, শিক্ষা দিতে হবে। ওকে কি সেটা? ওর দুইটা ঠ্যাং ভাঙ্গা ওর আজীবনের লেগে ল্যাংড়া করে দিতে হইবে। নো ভায়োলেন্স, নো ভায়োলেন্স ফাইরুল, আই ডোন্ট ওয়ান্ট দিস। লাঠির কাজ কথা দিয়ে হয় না, লাঠির কাজ লাঠি দিয়ে দিতে হয়। ওকে ফাইন, দেন ড্রপ ইট। কিছু করার দরকার নেই। তোমার যা খুশি, একটা উদীয়মান নেতা হিসাবে একটা বুদ্ধি আসছিল দিলাম, নিলে নাও না নিলে নাই। ইটস ওকে, বাট তোমার আইডিয়াটা আমার কাছে ভালো লাগেনি। হ্যাঁ নেওয়া যেটা ভালো ছিল। সুন্দর, পাগলের আইডিয়াতে পাগলের কাছে ভালোই লাগবো। আচ্ছা শোনো, তোমার একটা কথা কই, আব্বার বিষয়ে আল্লাহর হস্তে তুমি আর কোনো সমস্যা তৈরি করবা না, এত সন্দেহ করবা না। সংসারটা, পরিবারটা, ব্যবসা বাণিজ্য, রাজনীতি সব আব্বা চালায়, তুমি না। বাবা, যেমন বাপ তেমন ছেলে। এগুলো কি ধরছে মি পেটে? কি বাবা, তুমি তুমি কেন আসছো এখানে? আরে কি আসছো, তুই ছাড়ো। চলো আমার লাগে। কোথায় যাবো? দেখি পা ছাড়ো। না না না, আমি পা ছাড়বো না, আমি পা ছাড়বো না। পা ছাড়তে বলছি, দেখো বাড়াবাড়ি করতেছো, পা ছাড়ো। না না না, আমি পা ছাড়বো না, তুমি বিশ্বাস করো। আমি 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 ছাড়বো না, তুমি চলো আমার লাগে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও। না 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 না, দেখো শোনো, দেখো আমি তো কোনোদিন তোমার লাগে কোনো ভালো কাজ করি নাই। আমি আজকে তোমার কথা দিতেছি, আমি আজকে থেকে একদম 100% ভালো হয়ে যাবো। আমি ওই যে নদী, ওই নদীর লগে আমার সমস্ত সম্পর্ক ডিলেট। চলো, তোমার যা খুশি তুমি তাই করো, আমার পা ছাড়ো, আমার ভালো লাগছে তুমি না। বিশ্বাস করো, ওর লগে আমার কোনো সম্পর্ক নাই, সব ডিলিট করে দিছি। ওরে তো আমি ফোন থেকে ডিলিট করছি, আমার মন থেকেও একদম একেবারে করে দিছি, শেষ। শোনো, আমার এগুলো শুনতে ভালো লাগছে না। বিশ্বাস করো, তুমি আমার লগে চলো, তুমি চলো আমার সঙ্গে, চলো চলো। আমার একটা সুযোগ দাও, খালি একটা সুযোগ দাও, নাহলে ছাড়বো না। পা ছাড়ো, একটা সুযোগ দাও। আমি আর কাউকে কোনো সুযোগ দিতে চাই না, আমি শুধু এখন নিজেকে সুযোগ দিব। পা ছাড়ো। না না, এইসব কথা করো না, তুমি আমার লগে চলো প্লিজ। আমি আমি তোমার ছাড়া আমার চলবো না। আচ্ছা ঠিক আছে, দেখি ছাড়ো, ভালো লাগছে না। ঠিক আছে, তাহলে কখন চলে যাই? আচ্ছা তুমি এখন যাও, আমি আমি ভাববো এটা নিয়ে। যাও।
আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এই করো, তুমি কখন যাইবা আমার একটু জানাও, আমি তখনই এসে তোমার নিয়ে যাবো, ঠিক আছে? আর ভাবা ভাবির কিছু নাই এখানে, ভাবার কি আছে এখানে রে ভাই? তুমি আমার বউ, আমি তোমার স্বামী, হাজব্যান্ড, তুমি তো আমার লগেই থাকবা, প্লিজ প্লিজ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইবা আমি তখন এসে নিয়ে যাবো, প্লিজ। হ্যাঁ বলবা কিন্তু। বললাম তো আমি ভেবে যাবো। হ্যালো, কি ডিস্টার্ব করলাম? না ডিস্টার্ব না, কিন্তু এত রাতে? রাতেই তো ভালো, দিনে কথা বলে আরাম নেই। না না সেটা ঠিক আছে, কিন্তু আমার জন্য একটু রাতে প্রবলেম। সমস্যা? কি সমস্যা? আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি তো আবার ম্যারিড তাই না? আনফরচুনেটলি। আপনি তো বেশ মজার মানুষ। আপনার ওয়াইফ কি আপনার পাশে বসে আছে? দিন না, আপনার ওয়াইফকে একটু দিন না, কথা বলি। আর বলে দিই যে আপনি সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ডেটিং অ্যাপে হান্ট করেন। আরে কি কি উল্টা করলাম? আরে আমি আবার স্বীকার করতে গেলাম কখন? আরে ভয় পেয়ে গেলেন নাকি? আচ্ছা শুনুন, আপনাকে একটা মজার ঘটনা বলার জন্য ফোন করেছি। না থাক, এখন না বলি। এনিওয়ে, আপনার গলায় কি হয়েছে? ঠান্ডা লেগেছে? না। আমির, ওকে ওকে, একটু পর আসছে। টেবিলে খাবার দেওয়া হয়েছে, খেতে আসো তাড়াতাড়ি। আসছে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যালো জান। তাই নষ্ট ছেলে, তোমার লজ্জা লাগে না? হ্যাঁ, বিবাহিত হয়ে তুমি আবার আমাকে ম্যারি করতে চেয়েছিলে। মাই ডিয়ার লাভ, মাই ডিয়ার হার্ট, আমি তো এই কথা বলার জন্য তোমারে ফোন দিচ্ছি। একবার আমার সাথে দেখা করো। না, আমি তোমার সাথে আর দেখা করব না। জান, মাই ডিয়ার লাভ, আমার তো জীবন শেষ। মনে করো এইটা আমার জীবনের শেষ ইচ্ছা। জীবন শেষ মানে? এই, তুমি কি অন্য কিছু করার কথা ভাবছো নাকি? কি করবো বলো জান, জীবনের তো স্বাদ পাইলাম না, দেখি মৃত্যু স্বাদটা কেমন লাগে। এই খবরদার, খবরদার, এই জাতীয় কোনো কিছু করার কথা ভাবলে কিন্তু থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলে দেব। শোনো, আমার ভাবা শেষ, এখন আমি করব। এর আগে আমি তোমারে আমার কিছু মনের জ্বালা প্রকাশ করতে চাই। দেখো সেলিম, আমি তো তোমাকে বলেছি তোমার ব্যাপারে আমি হ্যান্ড ওয়াশ করে ফেলেছি, আমার হাতটাকে আমি আর ডার্টি করব না। দেখো মাই ডিয়ার হার্ট, তুমি যদি আমার সাথে দেখা না করো তাহলে এখনই আমি আমার মৃত্যুর স্বাদ নিয়ে নিব। তারপর যখন পুলিশ আসবে আমার দেহটা পাইবো, আমার পাশে কি পাবো? এই মোবাইলটা পাবো। আর মোবাইলে লাস্ট কল কার কাছে? আমি যদি বন্ধ করে রাখি এখন সব বাইর করতে পারে, লাস্ট কল দেখবে তোমার সাথে, তখন পুলিশ সন্দেহ করবে যে আমার মৃত্যুর জন্য তুমি দায়ী। সেলিম, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? না জান, আমি তোমার বাঁচাইতে চাইতেছি। প্লিজ জান, একবার আসো, আইসা আমার কথাটা শুনো, আমার কথাটা বলতে দাও। দেখো জান, আমি তো তোমাকে আমার শেষ কথা না বলে মরতেও পারতেছি না। আমি যদি মারা যাই আমার অতৃপ্ত আত্মা দেখবা তোমার পিছে পিছে ঘুরতেছে। তুমি মনে করবা ভূত, আসলে ভূত না, এটা আমি চাই না আমার মৃত্যুর পর তুমি ভূতের ভয় পাও।
আমার মনটাতে কি পরিমাণ ছটফট করতেছে। প্লিজ জান, আসো। ওকে ওকে ওকে, আমি তোমার সাথে দেখা করব, কিন্তু 1 ঘন্টার বেশি সময় কিন্তু আমি তোমাকে দিব না। ধুর, 5 মিনিটে আমার কাজ শেষ হয়ে দেবো? না মানে 1 ঘন্টা লাগবে না, 5 মিনিটের জন্য আসো, তাহলে যাও। ওকে, আসছি। ওকে জান। আইবা না? অবশ্যই আসবা। আমার টানে তুমি না আসা পারবা? আর্জেন্টিনা থেকে চলে আসছো আর এখান থেকে এখানে আসবা না? হ্যাঁ নীলিমা, আসো। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। চাচি আপনি দরজা খুললেন, বাকিরা কোথায়? আছে, সবাই যার যার মতো ব্যস্ত। আসো। ভালো আছো তো? হ্যাঁ চাচি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো মা, ভালো মন্দ মিলেই আছি আর কি। এমনি তোমার সব খবর ভালো তো? এই তো চলছে চাচি। জানো, আমার শাশুড়ি খারাপ মানুষদের ঠিক চিনতে পারে। যেমন সে খারাপ মানুষ চিনে, তেমন সে ভালো মানুষদের চিনতে পারে। আমি মাঝে মাঝে খুব খুব অবাক হই, উনি যে তোমাকে এতটা পছন্দ করে তুমি ভাবতেও পারো না। ঠিক মানুষটা ঠিক মতন বুঝে নিতে জানছি। আমরা তোমাকে আসলে ঠিক মতো বুঝতে পারিনি, সেই জন্য হয়তো তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি মা। অনেক কষ্ট দিয়েছি, কিচ্ছু করতে পারলাম না। এত ভালোবাসি আমরা, তারপরও তোমার ক্ষতিই করে দিলাম। চাচি থাক না এসব কথা, যা হবার তত হয়েছে। আসলে কি মা, সব কথা এভাবে তার ফেলে দেওয়া যায় না, বাদ দিলেও থাকে না, মনে হয়। তবে একটা বিষয় কি জানো, আমরা তোমার অনেক ক্ষতি করলেও তোমার দাদি, আমার শাশুড়ি, তোমার জন্য খুব সুন্দর একটা উপহার রেখেছে। কি উপহার? আছে আছে, এবং তোমার জন্য যে উপহারটা রেখেছে এটা ভেবে আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগে। তুমি যাও, উপরে গেলেই দেখতে পাবে। চাচি আমি কিন্তু কিছু নিতে পারবো না। এমনিতে আপনারা আমাকে অনেক ভালোবাসেন, এটাই আমার জন্য অনেক। আমি কোনো উপহার নিব না চাচি। তুমি এই উপহারটা কিছুতেই ফেলতে পারবে না। ভালোবাসার উপহার, এটা ফেলা যায় না নীলিমা। আর আমার শাশুড়ি এটা তার নিজের থেকে দিচ্ছে, কারোরটা না, তার নিজেরটা, তার নিজের উপহার তোমাকে দিচ্ছে। এটা তোমার ভালোবাসার উপহার, এটা তুমি উপেক্ষা করতে পারবে না। তুমি যাও, গেলেই দেখতে পাবে। আর এই পুরো বিষয়টা ভেবে আমার যে কি ভালো লাগছে। যাও। ঠিক আছে চাচি। দাদি কেমন আছো তুমি? কতদিন পরে আইলি বোন। শরীর কেমন এখন তোমার? দেখি জিব্বাটা দেখি। ঠিক আছে। মনে হয় তোর কোনো সমস্যা হয়েছে। কি হয়েছে রে বোন? দাদি আমি কাদেরের বাসা ছেড়ে চলে এসেছি। ও কি আবার কোনো বাড়াবাড়ি করছে? তা তো সবসময়ই করে,
কিন্তু এবার এসে দেখলাম আমাকে বারবার নিতে চাচ্ছে। ও তাহলে ওর ভুল বুঝতে পারছে। কি জানি, আমার তো ওর কোনো কথাই এখন আর বিশ্বাস হয় না। বোন রে, সংসারটা বড় আজব জায়গা। এইখানে ভুল হইব, শুধরাই নিতে হইব। যদি এখন ওর ভুল বুঝে থাকে, তাহলে তোর আর একটা সুযোগ দেওয়া দরকার। দেখি, তাই ভাবছি। বাবু, তোর লেগে আমি একটা জিনিস রাখছি, তুই কিন্তু না করতে পারবি না। দাদি, আমি বাড়িতে পা রেখেই শুনছি তুমি আমার জন্য কি রাখছো। আমি কিন্তু কিছু নিতে পারবো না। আচ্ছা, আমি কি তোরে কিছু দিতে পারি না? আমি তোমার কাছ থেকে যা পেয়েছি আমি আর কিছুই চাই না। আমি এবার তোরে কি দিছি? সবচেয়ে অমূল্য জিনিস, ভালোবাসা। আরে ওইটা তো কিছুই না। এই দেখ, তোর জন্য আমি উইল করে রাখছি। আগেই দিতে চাইছিলাম, তাই দিতে পারি নাই। এখন বর্তমানে এইটার কি দাম দর আমি জানি না, তাই রাখলে তুই রাখতেও পারোস, নাহলে বেচাও দিতে পারোস। দাদি, আমি বললাম তো আমি এগুলো কিছুই নিতে পারবো না। তুমি আর এগুলো বলে আমাকে লজ্জা দিও না। তাহলে নিবি না? আরে দরকার নাই বুঝলাম, কিন্তু টাকা তো জীবনে লাগে। দাদি, যখন লাগবে আমি তোমার কাছ থেকে চেয়ে নিব। এগুলো নিয়ে এখন আর আমি আমার বোঝা বাড়াতে চাই না। আমি জানতাম কি তুই নিবি না। দাদি, তুমি কষ্ট পেও না, আমি আসলে এগুলো নিতে পারবো না। তুমি যে খুশি নিয়ে আমাকে এগুলো দিতে চাইছো, এগুলো নিয়ে আমার আরো অশান্তি বাড়বে। তুই যা ভালো মনে করস, তবে এটা আমি তোর নামেই উইল করছি, তোর নামেই থাকবো। তোর যখন মনে হয় তখন তুই লয়ে যাইস। ঠিক আছে দাদি। দাদি, আমি আজকে আসি, হ্যাঁ? তুমি নিজে খেয়াল রেখো। হ্যাঁ, বলো কি বলবে? বলছিলাম যে খায়রুল স্যারের বউটাকে দেখেছেন? একটু কেমন যেন। কেমন জানি বলতে? কেমন জানি বলতে মানে মনে হয় স্যারকে একটু বেশি সন্দেহ করে। কিসের সন্দেহ? মানে ওই যে হয় না, অল্প বয়সী হাজবেন্ড থাকলে মেয়েরা যেরকম ক্রাইসিসে ভোগে আর কি। তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেই কাজটা করেছো? করছি। এত কথা চিন্তা না করে যে কাজটা দিয়েছি তাড়াতাড়ি সেই কাজটা শেষ করো। বুঝলেন ম্যাডাম, অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে লাফাই বেশি। মানে? বুঝলেন না? এত কিছু বুঝলেন, এই কথাটা বুঝলেন না? না, বুঝিনি। ওই যে ইভানা ম্যাডামের কথা বললাম আর কি, উনি যেই পদ পাওয়ার কথা না সেটা পেয়েছে তো ওই জন্য বেশি লাফাচ্ছে। বাট আমি যদি কখনো এই পদ পাই, আমি লাফাবো না, আমি সাঁতার কাটবো। কাটেন, আপনি সাঁতার কাটেন, আমি দেখি আমি পারি কিনা। কারে কি বোঝাই, কারে কি বলি। খালা, আমি একটু বেরোচ্ছি। কোথায় যাবি? এই চলে আসবো 1 ঘন্টার মধ্যে, ডোন্ট ওয়ারি। ওকে, কোনো অসুবিধা নেই, তুমিই করো। তোমার গাড়ি নিয়ে যাও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। খালু, কোনো প্রয়োজন নেই, আমি উবার নিয়ে যেতে পারবো। আরে পাগল, আমার গাড়ি থাকতে তুমি উবার নিয়ে যাবে কেন? আচ্ছা ভালো কথা, তুই কি ওই বাটপারটার সাথে দেখা করতে যাচ্ছিস না? না না, কি বলো খালা, ওর ব্যাপারে আমি একেবারে হ্যান্ড ওয়াশ করে ফেলেছি। খুব ভালো, হ্যান্ড ওয়াশ করলেই ভালো। গাড়ি নিয়ে যাও, গাড়ি নিয়ে যাও, লনে আছে গাড়ি। জি, থ্যাংক ইউ খালু।
তোমার এই জেনি সে কোনো অঘটন ঘটেনি তো? অঘটন মানে? মানে বিয়ে টিয়ে করেছিল কিনা, বাচ্চা কাচ্চা আছে কিনা, হাজবেন্ড ছেড়ে দিয়ে চলে এসেছে কিনা, বয়স তো কম হয়নি, আমার তো সন্দেহ হচ্ছে। একদম আমার মনের কথা বলছ আব্বা, আমার সন্দেহ হয়। আমার তো ধারণা যে তার 2-3টা বাচ্চা কাচ্চা আছে, গোপন করতেছে। এই এসব কি কথা হচ্ছে? না না আম্মা, আমার মনে হয় সে বিয়ে তো করছে, 2-3টা বাচ্চা কাচ্চা আছে, এটা সে গোপন রাখতেছে, কাউরে বলতেছে না। সে ডিভোর্স হয়তো হয়ে গেছে। হ্যাঁ, দেশেই এরকম হয়, 3-4টা বিয়ে করে তারপর বলে যে বিয়েই করি নাই। আমাদের ড্রাইভার রবির অবস্থা দেখো। সে কি, রবি এবার বিয়ে করেছে নাকি? বর্তমান বউ 3 নম্বর করতে পারে। আব্বা খবরদার বেতন বাড়ায়ও না, বেতন বাড়াইলেই বিয়ে করবে। হ্যাঁ তা ঠিক। শুনো, জেনি সম্পর্কে আমরা এসব কথা ভাবছি, ও যদি জানতে পারে কত কষ্ট পাবে বলো তো। তার মানে ও জানতে পারবে কি করে? আমি তো বলবো না। আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাতরে খায় পাতরে ফুটা,